मुझे ताप आ रहा है। গুড আফটারনুন বন্ধুরা, তাজ ডাইরিজ ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি কালকে ব্লগটা দিতে পারিনি। কালকে আমি শর্টস দিয়েছি, রিলস দিয়েছি আর কি, ব্লগটা দিতে পারিনি। কেননা আমি কালকে একটু ব্যস্ত ছিলাম। কি নিয়ে ব্যস্ত ছিলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি অ্যাকচুয়ালি আজকে এসেছি, আমি ইসেতে ধর্মনগর এসেছি আর কি, একটু কাজে এসেছি। কাজে বলতে একটা নিমন্ত্রণে এসেছি আর কি। তো ওই জন্য আজকে মানে কালকে ব্লগটা দিতে পারেন, কালকে একটু ব্যস্ত ছিলাম, কেনাকাটিতে গিয়েছিলাম। তো আজকে মানে সকালবেলা 8টার ট্রেন ছিল আমাদের, না 8:40-এর ট্রেন ছিল ইসের থেকে, শিলচর থেকে ধর্মনগরের। তো ট্রেনটা অনেকটা আধ ঘন্টা লেটে চলছিল। তো আধ ঘন্টা লেটে চলাতে ট্রেনটা এসে পৌঁছতে 1টা বেজে গিয়েছে। 1টা বেজে গিয়েছে, তার জন্য ইসে হয়েছে, আমাদের ঢুকতে দেরি হয়ে গেছে। এসেই ফটাফট করে ঘর থেকেই স্নান টান করে এসেছি আমি, আমার ছেলে আর ইসে কি বলে আমার বর, আমরা 3জনে স্নান করে এসেছিলাম। তারপরে এসে এখানে একটা হোটেল নিয়েছি, হোটেলে উঠেছি। হোটেলটা বেশ সুন্দর, দেখো তোমরা যদি আসো কেউ এখানে এসে উঠতে পারো। হোটেলটা খুব সুন্দর, মানে ভালো হোটেল। যদি কেউ ধর্মনগর আসো তাহলে উঠতে পারো। পঞ্চবটি হোটেলটা আর কি, হোটেলটার নাম। তো ওই আর কি, তোমাদের সাথে কালকে আসতে পারিনি, আজকে এসছি। তারপরে কি করলাম, এসে তো কি বললাম, রেডি হয়ে জোটাজোট রেডি হয়ে গিয়েছি নিমন্ত্রণ খেয়ে এসে। তো ওই আমার শ্বশুর তো অ্যাকচুয়ালি এখানেই মানে সার্ভিস করতো আর কি, এখানেই ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিল। এখানেই কি বলে চন্দ্রপুর বলে একটা জায়গা আছে, এখানেই ওনার কোয়ার্টার ছিল। তো ওইখানেই থাকতো আর কি আমার শ্বশুররা। তো ওই আর কি, আমার ছেলে দেখেনি জায়গাটা। মেয়ে ছোটোবেলা একবার আমরা আগরতলা যাওয়ার সময় এদিকে এসেছিলাম, তখন আমার বড় গাড়ির এটা মানে ধর্মনগর ঢুকিয়ে দেখে নিয়ে গিয়েছে আর কি। ছেলে তো দেখেনি, তার জন্য ছেলেকে দেখানোর জন্য এখানে গিয়েছিলাম। শ্বশুর কোন জায়গার চাকরি করতো, কোন কোয়ার্টার থাকতো বাবা কাকারা, তো ওইখানে গিয়ে দেখেছি, দেখিয়েছে। তো ওইখানে দেখিয়ে তারপরে কোথায় আসলাম, তারপরে গিয়েছিলাম আমার ছোটো কাকা শ্বশুর আর কি, ধর্মনগরে বিয়ে করেছে। তো ওনার শ্বশুর বাড়িতে একটু গিয়েছিলাম, উনি একটা ভিতরে ওনার শ্বশুর বাড়ি। তো ওইখানে গিয়েছিলাম, ওইখানে গিয়ে তো আমার ছেলে খুব কান্নাকাটি করেছে। ঠিক বাবা, আর কিছু খাবি? কালকেও চিপস খাবি তো, ঠিক না? হ্যাঁ। তারপরে হয়েছে কি, আমার ছেলে গিয়ে ওইখানে বলে কি আমি আর এখানে বেশি সময় বসবো না, চিৎকার শুরু করে দিয়েছে। তারপরে তো আমরা একটু চা খেয়েছি, চা খেয়ে আর কি ওরা বলেছিল গিয়ে রাত্রে ভাত খাওয়ার জন্য, আমরা আর রাজি হইনি। এতটা দূর, মানে এখান থেকে অটো কিচ্ছু পাওয়া যাবে না, তো আমরা রাজি হইনি। মানে আমরা বলছি না, রাত্রেবেলা খাবার ভেজা করি না। তো আমরা হোটেলে মানে রুমে চলে এসেছি আর কি, হোটেলে। ওই আসার সময় একটু বাজার টাজার হয়ে হেঁটে এসছি আর কি।
বাবারা কোথার থেকে বাজার করতো, কোথায় করতো, ওইগুলো সব দেখিয়ে দেখিয়ে এনেছে ছেলেকে। ওইটাই আর কি। এই জন্যই বন্ধুরা আমি কালকে তোমাদের সামনে আসতে পারিনি, এসে যে তোমাদের সাথে কথা বলতে পারিনি, কালকে ব্লগটা করতে পারিনি। আজকে করছি, তাও বিকেল থেকে শুরু করেছি ব্লগটা। ওই তো হোটেলে এসে একটু চেঞ্জ করে, মুখ টুক ধুইনি এখনও, চেঞ্জ করে একটু শুয়েছি বিছনায়, শুয়ে মোবাইল দেখছিলাম। তো বলি একটু তোমাদের সামনে মানে আসি, ওই এসছি যতটুকু পারি ভেবেছি তুলে নিয়ে যাই, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো রুমটা, এই দেখো রুমটা, এই দেখো, দেখেছ? এই দেখো বিছনাটা দেখো, এই তো দেখেছ? এই যে ওইদিকে বাথরুমটা, যে বাথরুমের দরজাটা এইদিকে, বাথরুমটাও দেখাবো তোমাদেরকে। আমি উঠি একটু বিছনা থেকে, যখন উঠবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো বাথরুমটা। আর এখানে একটা ওয়ার্ড্রোবের মতো আছে, ওয়ার্ড্রোবের মতো, এটার মধ্যে ড্রেস রাখার জন্য আর কি, এটাই। ঠিক আছে, আমি আবার পরে আসছি, কী খাবো রাত্রে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই। ডোটাকে ভালো করে জল দিয়ে নাইকড়ো অনেকবার কচলানোর পরে বন্ধুরা সাদা জলের মতো বেরোয়, দুধ যেরকম থাকে, দুধ দেওয়া জল আর কি, দুধের মতো জল অনেকবার কচলিয়েছি, মানে চেঞ্জ করে জল, যতক্ষণ অবধি পরিষ্কার জল না বেরোবে কচলাতে থাকবে তোমরা। তো কচলিয়ে এটাকে ডোটাকে কচলাতে একদম লাস্টে দিয়ে বেরিয়েছে পরিষ্কার জল। আর ডোটা কচলাতে কী হয়েছে জানো, এতটুকু হয়ে গেছে ডোটা। তারপর এটা কীরকম হয়ে যায় জানো, আমি কী বলবো তোমাদেরকে, একটা ছানার টুকরার মতো, ছানা যেরকম থাকে এরকম ছানার মতো হয়ে যায়, এরকম হয়ে গেছে ছানার মতো। তারপর এটাকে কী করলাম, ভালো করে নিংড়িয়ে, মানে জলটাকে নিংড়িয়ে রেখে একটা পরিষ্কার শুকনা থাল নিয়ে ছোটো এটাকে পিস বের করেছি, মানে হাত দিয়ে ছিঁড়া যায়, হাত দিয়ে ছিঁড়ে বের করে তারপরে তোমার কী করলাম, তারপরে এটাকে রেখে আলুটাকে কেটেছি, আলুটাকে টুকরো করে কেটে আলুটাকে ভিজে তুলে তারপরে এটা কি করতে হয় বন্ধুরা, এটা ডুবা তেলে ভাজতে হয়, মানে একটু তেল বেশি লাগে আর কি এটা ভাজতে। যেমন আমরা মালপা টালপা ভাজি, যখন ডুবা তেলে ভাজলে লুচি মালপা এটা ফুলে যায়, তো এইটাও সেম, এটা দেখতে এতটুক, যখন তুমি ডুবা তেলে ভাজে এই বড় হয়ে যায় এটা। তারপরে আমি একটু ডুবা তেলে, তারপর তেলটা হয়তো তোমার তরকারি অনুযায়ী যদি তেল বেশি হয়ে যায় তেলটা কমিয়ে নেবে, একটা বাটিতে রেখে দেবে, অন্য কিছু রান্না লাগিয়ে দেবে। তারপরে এদিকে তোমার এটা আলুটা ভাজতে বসিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা আদাকে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে কাঁচা লঙ্কা আদাটাকে রেখে তারপরে আমার অ্যাকচুয়ালি কী হয়েছে জানো বন্ধুরা, এটার মধ্যে একটু পুস্ত দিতে হয় আর কি, একটু পুস্ত বাটা দিতে হয়, কাজু বাদাম আর পুস্ত বাটা। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার আজকে মাথার ছিল যে আমি তরকারিটা খাবো, তো তার জন্য পুস্ত তো নেই আমার ঘরে, পুস্ত শেষ হয়ে গেছে। পুস্ত আমার ঘরে সবসময় রাখি, যে এইগুলা তোমার তরকারি দিই আমি নিরামিষের সময়, পুস্তটা রাখি, পটল পুস্ত বানাই যখন, আলু তো আমি দিই, বা আলু ভাজার মধ্যে একটু পুস্ত দিই, আমার ভালো লাগে। তো পুস্ত আমার শেষ হয়ে গেছে, তো কী করব, কাজু বাদামে পেস্ট করে নিয়েছে, কাজু বাদাম পেস্ট করে আর এদিক দিয়ে কাজু বাদামটা আলাদা পেস্ট করেছি, আর তোমার লঙ্কাটা আর সেটা কী বলে আদাটা আলাদা পেস্ট করে
এগুলো পেস্ট হয়ে গেছে যখন আলুটা ভেজে নিয়েছি, তো আলুটা ভেজে তোমার তুলে রেখেছি। তারপরে ওই যে ইসেটা আছে, ওই যে ছোটো ছোটো যে টুকরা টুকরা করে রেখেছি সেটি, ওগুলাকে তোমার করেছি, ডুবা তেলে ভেজেছি। বন্ধুরা আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি তো এটা দেখেছি যে কী জিনিস উনার রান্না, কী যিনি উনি ব্লগ চ্যানেল যিনি কী যিনি আচ্ছা যাই হোক দেখেছি। তারপরে এমনিও আমি যে ইউটিউবের মধ্যে আসে না, বা ওই যে ফেসবুকে আসে যে কেউ, যে সেদিন একটা ব্লগার গিয়েছিল মায়াপুর, উনি মানে দেখিয়েছে যে বিখ্যাত মায়াপুরের যে ময়দার যে রেসিপিটা কীভাবে বানায় আর কি। উনি দোকানটা দিয়েছে, খেতে খুব স্বাদ। তো উনি বলেছে এরকম এরকম উনি যে ভেজে তুলছে ওগুলো এই বড় বড় টুফা টুফা, আমি তো মনে করছি এগুলো হয় না, মনে হয় এগুলো এমনিতেই দেখায়। তোমার সত্যি আজকে আমি নিজেও অবাক, দিয়েছি এতটুক ছিল, এই বড়, এত বড় বলবো না, এত বড় বড় হয়ে গেছে। ফুচকা যেরকম টাইপের থাকে পুরা ফুচকা। তারপরে কি হয়েছে, এটাকে তো নামিয়েছি, ভেজে তুলে নিয়েছি এগুলা। তোলার পরে তারপর কড়াইয়ের মধ্যে তেলটা বেশি হয়ে গেছে, তেলটা কমিয়ে অল্প পরিমাণ, তোমার যতটুক তরকারি এতটুক পরিমাণে তো তোমরা বুঝিয়ে দেবে, তেল দিয়েছি। তেল দিয়ে এটার মধ্যে জিরা দিয়েছি, আস্তা জিরা, গোটা এলাচি আর একটা দারচিনি, এগুলা দিয়েছি পুরন দিয়ে। তারপরে দিয়েছি সেটা একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা বেশি দিইনি কেন, কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প দিয়েছি, আর অল্প জিরের গুঁড়ো, নাহলে জিরের গুঁড়ো গন্ধ হয়ে যাবে, তার জন্য জিরের গুঁড়ো একদম স্লাইড দিয়েছি। আস্তে আস্তে যাবে বাবা, অল্প দিয়েছি জিরের গুঁড়োটা দিয়ে, একটু নুন দিয়ে এটাকে তরকারি মশলাটাকে কষিয়েছি। কষানোর পর ওইটার মধ্যেই কাঁচা লঙ্কার আদার পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো করে কষাতে তারপরে এটার মধ্যে কাজু বাদাম পেস্টটাও দিয়েছি। কাজু বাদাম দেওয়ার পরে তো তোমার মানে যত নাড়বে এটা লেগে যাবে, তাই জন্য নাড়তে হয় আর কি। মানে সামনে থাকলেও তো ঠিক আছে, স্টিম বাড়িয়ে আমি নিয়েছি। নাড়তে একটু চিনিও দিয়েছি। নাড়তে যখন দেখি তেল বেড়ে গেছে, তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। এটার মধ্যে বেশি জল না, এটা একটু গ্রেভি হয় আর কি। তো এটার মধ্যে অল্প জল দিয়েছি। জল দেওয়ার পরে তারপরে তোমার আলুগুলা, আর ঝোলটা যখন উতাল আসে, তারপরে আলুগুলা আর ওই বড়াগুলা দিয়ে দিয়েছি। তারপরে স্টিমটা কমিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একদম লো স্টিমে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বড়োগুলা কিন্তু এই বড়ো ছিল। তারপর ধরো 10 মিনিট, 10-15 মিনিট না, 10-11 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নিয়েছি। যে ঢাকনাটা তুলেছি, সত্যি কথা, এত বড় বড় বড়াগুলো এইভাবে চিমটে খেয়ে এরকম হয়ে গেছে, মানে কি বলবো, এরকম পুচকু হয়ে গেছে, এর থেকে পট করে এরকম হয়ে গেছে। তারপরে তো এটা এইটা ঢাকনাটা তুলে নিয়েছি। তোলার পরে দেখি গা মাখা হয়ে গেছে। তারপরে তোমার এটার মধ্যে একটু গরম মশলা দিয়েছি অল্প, যার যে যদি ঘি খায় কেউ ঘি দিয়ে, আমি তো ঘি খাই না, আমি ঘিটাকে অ্যাভয়েড করেছি। একটু গরম মশলা দিয়েছি, দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, তোমরা যদি ইচ্ছা হয় বানিয়ে খেয়ে দেখো, খুবই স্বাদ যদি বানাতে পারো আর কি। ওইটার কষ্টটাই ওই যে যখন ময়দাটাকে তুমি মানে ধুয়ে জলটা বের করতে হয়, ওইটাই কষ্ট, আর কিচ্ছু কষ্ট না, আর কোনো ভেজাইলেই না। ওই টাইমটাতেই কষ্ট, আর কোনো কষ্ট না। যদি খাবার মানে ইচ্ছা থাকে, তো কষ্ট হবে না, তখন মনে করবে না বানিয়েই নেব। তো খেয়ে দেখবে বন্ধুরা, নিরামিষের দিন খুব ভালো একটা ডিশ, কিন্তু ভাত দিয়ে খেতে পারো, তুমি লুচি পরোটা এটা দিয়েও খেতে পারো, খুব টেস্টি জিনিসটা। মানে খেতে আর কীরকম লেগেছে আমি তোমাদেরকে বলছি, সোয়াবিন মাশরুম টাইপের লেগেছে, মাশরুম টাইপের লেগেছে বন্ধুরা খেতে আর কি। খুব স্বাদ, খুব টেস্টি, খেয়ে দেখবে তোমরা।
আর আমি তখন খুবই দুঃখিত, আমি তখন তোমাদের কাছে সামনে রেসিপিটা শেয়ার করতে পারিনি। অ্যাকচুয়ালি ছিল আমার বর ঘরে, ও এসছে খেতে। ও মানে আমাদের তাড়াহুড়ো করছে যে আমাকে তাড়াতাড়ি খাওয়া দাও, আমি চলে যাবো, না হলে আমি চলে যাবো পরে। হ্যাঁ, দোকানের ছেলেটা এসে নেবে। তার জন্য আমি মানে তাড়াহুড়ো করে আমি এটাকে যে রান্না করেছি। কী হয়েছে? তাড়াহুড়ো করে যে রান্না করেছি তার জন্য আর কি। বাবা ওই যে টাইল, ওই যে টাইল, ওই যে জানলার মধ্যে টাইল। তাড়াহুড়ো করে যে রান্না করেছি তার জন্য বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদি আরেকদিন আমি এটা রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু আমি তো রেসিপিটা বলে দিয়েছি, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবে। খুবই টেস্টি। আমি তো এতদিন মানে দেখেছি মোবাইলে, আজকে নিজে করেছি যখন, খুবই টেস্টি। খেয়ে দেখবে বন্ধুরা। আর ওইটাই বলার ছিল। ধর্মনগর যে গিয়েছিলাম ওইটাও তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগেই। আজকেই ব্লগটা পোস্ট করে দেব। আজকে একটু ছোটো করেই দেব, কিন্তু অনেক দিন 2-3 দিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়নি, তার জন্য আজকে ছোটো করেই দেব ব্লগটা। দিয়ে দেবো বিকালের মধ্যে, ব্লগ দিয়ে মানে পোস্ট করে দেব। ঠিক আছে বন্ধুরা। আমার মেয়ে গান শুনছে। আজকে বলেছি আয় এই করে এসে শো। ভাল লাগে না আমার দুপুরবেলা একা একা থাকতে, ওর রুমে গিয়ে থাকে, আমার একদম ভাল লাগে না, তার জন্য বলেছি আয়। এই দেখো আমার একদম চ্যানেলে আসতে, এটার জন্যই। ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরে আসবো। আজকে দেখি, আমাকে বলেছিল একটু দোকানে যাওয়ার জন্য। দেখি আমি যদি বিকালবেলা বেরোই তো ঠিক আছে, আর যদি ঘরে চা খাই তাহলে ঠিকই, তো মানে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আমি ঘরে চা খাচ্ছি। ওটাই ঠিক আছে, আবার পরে আসছি। টাটা। আর তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, প্রথম স্টার্টিংয়ে বলা হয়নি বন্ধুরা। দ্য মুক্তাজ ডায়েরি ব্লগ চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাই। আমি এটা বলতেই ভুলে গিয়েছি প্রথমেই। এটাই তোমরা হয়তো বলতে পারো যে এত বড় ব্লগার হয়ে গেছে, ব্লগ করতে এসে নিজের ব্লগের ইসেই বললো না, তো আমাকে ক্ষমা করে দেবে বন্ধুরা, আমি এটা বলিনি, এখন বলেছি। ঠিক আছে, আমি আবার পরে আসবো। টাটা। চলো হাই বন্ধুরা, আমি আবার এসছি বলতে আগে তো বললাম একটু দোকানে যেতে পারি, যাওয়ার একটু দরকার আর কি, কথা ছিল, তো গিয়েছি। আমি দোকানে গিয়েছি, এখন এসছি, চাও খাইনি দোকানে গিয়ে, এখন দোকান থেকে এসছি, এখন চা খাবো। চা খেয়ে তারপরে গিয়ে এই যে আমার মেয়ে চা করে নিয়ে এসছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া, চা করে নিয়ে এসছে দেখাচ্ছি। এই যে আমার জন্য একটু বলছে মা আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, এই জন্য। আর ওই যে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম আসার সময়, শেষ হয়ে গেছে বিস্কুট। এই যে বিস্কুট, এই যে একটা বিস্কুট কিন্তু ঘরে আছে, প্রচুর বিস্কুট আছে, আমি তোমাদেরকে দেখাবো। এই যে বিস্কুট, তারপরে ওরা এই বিস্কুটগুলা খাবে না, তারপরে ওই যে আমার কিছু লাগে টুকটাক শেষ হয়ে গেছে, ওই যে যেমন মিট মশলা, তারপরে এই যে আমি এগুলো বড় বাক্সগুলাই নিয়ে আসি, এখন এসছি বলি না, এখন নিয়ে এসছি। এই যে দেখো বিস্কুট, দেখেছ? এই যে এখানে বিস্কুটের বাজার,
বিস্কুটের বাজার। তো এইটাই। আর এই দেখো এটা কত কবে এনে দিয়েছে, এটা আমি এখনও খেয়ে শেষ করতে পারিনি। আর বাবা কবে এনে দিয়েছে। এই যে এটা আমার মেয়ের ছোটোবেলার ফটো, আমার ছেলের ছোটোবেলার ফটো দেখাচ্ছি, তোমাদেরকে শেয়ার করলাম। এই যে দেখো আমার ছেলের ছোটোবেলা, এই যে ওরা ভাই বোন ছোটোবেলা, এই যে ছোটোবেলা অন্নপ্রাশনের দিন স্নান টান করিয়ে নিচ থেকে নিয়ে এসেছিলাম। ওর দাদুভাই ওর সাথে কথা বলতেছিল। এটা আর এই যে এটা ওর বার্থডের গেছেবারের বার্থডের ফটো। এটা হলো আমার দেওরের মেয়ে, এটা হলো ছেলে। এটা ওইটাই। ঠিক আছে বন্ধুরা, আমি পরে আসছি। আমি তোমাদেরকে দেখালাম চা খাবো এখন। এনে চাটা খেয়ে আবার তোমাদের সামনে আসছি। মুখটুকু একটু ইসে করবো, মুখে টুকে জল দেবো। তাই ঠিক আছে, চলো আবার একটু পরে আসবো চাটা খেয়ে। ঠিক আছে, একটু পরে আসবো আবার। আজকে আমি ব্লগটা ইসে করে দেবো, পোস্ট করে দেবো। আজকে ছোটো হলো পোস্ট করে দেবো, অনেক 2-3 দিন ধরে দিচ্ছি না, তার জন্য ছোটো হলো আজকে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি পরে আসছি। ঠিক আছে বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের কাছে। আমি বলতে এসেছি যে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ও আমার একটা কথা বলার ছিল, আমার ছেলে মানডের থেকে স্কুল খুলে যাবে, ভ্যাকেশন শেষ। ভ্যাকেশন শেষ বলতে অনেক দিনই তো ভ্যাকেশন ছিল, মানডেতে খুলে যাবে। আর শেষ মানডের থেকে স্কুল খোলা, মানডে থেকে স্কুল শুরু। আমাদেরও আরাম শেষ। আরাম বলতে কি, এমনি তো কোনো জায়গায় ঘুরে যাওয়া হয়নি। ঘরের মধ্যে সকালবেলার টাইমটা আর কি একটু আরাম করতাম। যেমন স্কুলের জন্য তো উঠতে হয় সকাল 7টা-8টার সময়। এমনি তো তোমার 7টার সময় উঠতে হয় স্কুল থাকলে। আর এখন যেমন আরও মানে ভ্যাকেশনের সময় যেমন 8টা, 8:30টার সময় উঠতাম, ওইটাই আর কি। এখন তো শেষ আরাম। তো উঠতে হবে তাড়াতাড়ি, উঠে স্কুলের জন্য রেডি করাতে হবে। মানে কী জিনিস একটা দেখছি, আমি তো খেয়াল করছি না, এখন বুঝতে পারছি কী হয়েছে, একটা বুঝতে পারছি না। যাই হোক, দেখবো একটু পরে আয়নার মধ্যে, ক্যামেরার মধ্যে বুঝতে পারছি কি একটা চোখের উপরে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমাদের কাছে মানে ওইটাই বলার ছিল যে ছেলেরও স্কুল খুলে যাচ্ছে, মানডে থেকে আবার সকালের যে ডিউটি শুরু হয়ে যাবে। ওইটাই সকাল থেকে, ওই মানডের থেকে সকাল থেকে ব্লগ পাবে তোমরা, সকাল থেকে দেখতে পারবে আমাকে, একদম বড় ব্লগ পাবে সকাল থেকে একদম রাত্র অবধি। যা করবো তো সব শেয়ার করবো, বড় ব্লগ হয়ে যাবে আজকের জন্য। এটা ছোটো হয়ে গেছে, আমি ইচ্ছা করেই পোস্ট করে দিচ্ছি, কেননা 2 দিন হয়েছে মানে ব্লগ দিচ্ছি না, তার জন্য। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই। আমি আজকে গুড নাইট। যদি ব্লগটা যদি মানে ভাল লাগে তোমাদের, লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, এটাই আর কি। আর তো কিছু বলার নেই। আমাকে তোমরা করে নেবে, একটু ব্লগটা মানে ছোটো হয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্ট করে নেবে তোমরা আজকে দিনটা। কালকের থেকে আবার বড় করেই ব্লগ দেব। ঠিক আছে, কালকের থেকে শর্টসও দেব। আমি আজকে পারছি না, আজকে অ্যাকচুয়ালি শরীরটাও আমার, বলছি না 2 দিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে, ওই জন্য। এটাই। ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। ঠিক আছে বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে আবার দেখা হবে। টাটা।